তেসরা অগাস্ট রবিবার মালদার গঙ্গা ভাঙনগ্রস্ত এলাকা বিশেষ করে ভূতনি, মানিকচক ও গোপালপুর অঞ্চলের শান্তিমোড় ঘাট ও কামালতিপুর জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি, জন আন্দোলন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এপিডিআর, মালদা জেলা নাগরিক সমাজের প্রতিনিধি ও লেখক, সাহিত্যিক ও নাট্যকর্মী সমন্বয়ে প্রায় 40 জনের প্রতিনিধি টিম। এদিন তারা মালদার মানিকচকের ভূতনির কালুটন টোলা ও পশ্চিম রতনপুর সহ ভূতনির সমস্ত ভাঙনগ্রস্ত এলাকা, মানিকচক ঘাট এবং গোপালপুরের ভাঙনগ্রস্ত এলাকা, ভূতনিতে 2.4 কিলোমিটার নতুন বাঁধের ওপর অসংখ্য পরিবার, সেই সব ভাঙন পীড়িত অসহায় পরিবারগুলির লোকজনদের সঙ্গে কথা বললেন, শুনলেন তাদের দুর্দশার কথা। বেশিরভাগই অসহায় বন্যা পীড়িত মানুষ বললেন তাদের ত্রিপল বা খাবার চাই না। নদীর করাল গ্রাস থেকে মাথা গোজার ঠাঁই হিসেবে শুধু 2 কাঠা জমি। তাদের মধ্যে অনেকে আবার অভিযোগ করলেন তারা অন্ধকারে মাথার ওপরে রাত কাটাচ্ছেন, নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, দেওয়া হচ্ছে না তাদের কোনো খাবার। অন্তত 250 থেকে 300টি পরিবার নতুন বাঁধে আশ্রয় নিয়েছেন। গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি সহ অনেক সংগঠনের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মালদার ভাঙন সমস্যা সমাধান করতে বালির বস্তা, প্র্যাকোপাইন, হাতির পা, বাঘের পা এগুলো করে গঙ্গার ভাঙন রোধ করা যাবে না। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী সমাধান যেমন অত্যাধুনিক পদ্ধতি তথা জিওসিনথেটিক টিউবের সাহায্যে গঙ্গা ভাঙন রোধ। মানিকচক থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। না কিছু হয়েছে না, আমাদের কার লাভ হচ্ছে? এইটার লাভ হচ্ছে আপনার নেতা মাথা, সম্পূর্ণ নেতা মাথা। ধরেন যে 42 কোটি টাকা ওইখানে কাজ হলো, সব এখানে নেতা মাথা লুটে নিয়ে চলে গেল বরাতে। এইখানে কাজ এরকম কাজ নাই, 200 বড়া ফেলবে, বলবে 5000 বড়া গেল, এইরকম বিল করে করে সব সরকারকে ঠকছে, সব সরকারকে এখানে লোক ঠকছে। গ্রামবাসীদের জন্য মানে আমরা গঙ্গা ভাঙনে আমাদের বাড়ি ঘর বাড়ি যার 10 কাঠা 5 কাঠা করে ছিল সেটা সম্পূর্ণ কেটে গঙ্গা জলে চলে গেল। আপনার বাড়িটা কি আছে না সেটাও পড়ে গেছে? আমাদের এখানে একটুখানি আছে, সব চলে গেল। এখন বর্তমানে এখানে রয়েছেন, বাঁধে রয়েছে। বর্তমানে এখন বাঁধের উপরে নতুন বাঁধের কাছে আছি, তাই নতুন বাঁধের কাছে থেকেও গঙ্গা নদী খুব তো 10 কাঠা আরো দূরে গঙ্গা নদীটা আছে। নতুন বাঁধটাও কেটে গেলে এই বাঁধেও আমরা থাকতে পারবো না, বাড়িতে কেটে গঙ্গাতে চলে গেল। কি মনে করছেন এই বাঁধটা থাকবে? বাঁধটা অনেক কাছে, এই গঙ্গাটা এই মাটিটা এই বাঁধটা থাকবে না মনে হয়। 10 কাঠা তো দূরে মাত্র এই নদীটা, এত কাছাকাছিতে এই বাঁধ কেন স্যাংশন করে দিয়েছিল? যারা স্যাংশন করেছিল এই বাঁধ নির্মাণের জন্য, মানুষ ভূতনি দিয়ারাবাসীকে বাঁচাবার জন্য, তাদের কি চোখে চোখ ছিল না কি কানা ছিল? সেই লোকগুলা চোখে দেখে এখানে স্যাংশন হয়েছিল। জলের ভিতরে যদি স্যাংশন 5 বছর আগে হয়েছিল, 5 বছরে গঙ্গা নদীটা ছিল অনেক দূরে, স্যাংশন হয়েছিল। এবারকার গঙ্গা নদীর জলে যদি যে স্যাংশন জায়গাটা পড়ে যায় আর নতুন বাঁধ দেওয়া যায়, তো কি ওই বাঁধটা কি ওই জলের ভিতরে দেওয়াটা ভালো না ওখান থেকে 1 কিলোমিটার, হাফ কিলোমিটার দূরে পিছনে সরিয়ে দেওয়াটা ভালো ছিল? সেটা না করে একবারে নদীর ধারে এই নতুন বাঁধ দিয়েছে। তাই আমাদের বাড়ি ঘর কেটে যাওয়ার কারণে গরিববাসী, আমাদের আর কোথাও জমি জায়গা কিছু নাই, তো আমরা এই নতুন বাঁধে থাকছি। এই নতুন বাঁধটাও কেটে গেলে আমরা সরকারি কি পেয়েছি? ওই চালগুলো পেয়েছি 15 কিলো, 2 দিনে 15 কিলো কি 20 কিলো এরকম করে চাল। এখন 15-20 দিন কাটা হয়ে গেল। তার মধ্যে তিরপাল 1, 2, 3টা করে দিয়েছে। বাসনপত্র কি দিয়েছে? বাসনপত্র একটা করে দিয়েছে। একটা পানীয় জল বা কারেন্ট বা খাবার দাবার, খিচুড়ি, এগুলো কি? খিচুড়ি আমরা কোনোদিন পাইনি। ওই চাল 2 দিন পেয়েছি, 2 দিন আমরা চাল পেয়েছি। আপনাদের কি আর নতুন কোনো জায়গা রয়েছে? নতুন করে আমাদের জায়গা ঘর কোথাও নেই, গরিব লোক আমরা, শিডিউল কাস্ট ট্রাইব জাতি, আমাদের কোনো আর স্থান জায়গা নাই কোথাও। তাই আমরা বলছি সরকার বাবুদেরকে যে আমাদের জন্য 2 কাঠা কোথাও টাউন শহরে হোক বা ভালো জায়গাতে দেখে শুনে আপনারা এত টাকা ব্যয় এই বাঁধে না করে, গঙ্গাকে না বেঁধে, যখন গঙ্গা বাঁধাই যাচ্ছে না সরকারকে দিয়ে, আর বাঁধ দিলে বাঁধ ওই জলের ভিতরেই দিচ্ছে, সেগুলোতে টাকা পয়সা খরচা না করে আমাদের গরিববাসীকে কোথাও 2 কাঠা করে জমি দিয়ে দাও। একটা ইন্দিরা নিবাস হোক, যেমনি করে সরকারি একটা থাকার জন্য চেংড়া বাচ্চা নিয়ে 2 কাঠা আমাদের জমিন করে দাও গরিববাসীদের।
গঙ্গা ভাঙনে যারা আমরা পড়ে গেছি, আমাদের জমি জায়গা সব মাটি ঘর চলে গেল জলে, তাদের কিছু 2 কাঠা করে জমি দাও, একটা বাড়ি উঠিয়ে দাও, একটা বাথরুম করে দাও, একটা টিউবওয়েল দিয়ে দাও, আমরা আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম মেঘনাথ মাহাতো, বাড়ি? বাড়ি পশ্চিম রতনপুর। রয়েছেন এখানে আমরা মোটামুটি যত গ্রাম আছে দাদা, ও তো সবটা পরিবার আছে। কত পরিবার? 200। বলছি কি অবস্থা আপনাদের? নদীর ধারে ঘেঁষে আছে? নদীর ধারে আছি, আমাকে জায়গা জমি নাই যে দাদা কোথায় যাব, আমরা কি খাবো না খাবো, জল বাড়তে এরকম ভয়ঙ্কর জায়গায় আপনারা রয়েছেন, আপনার ঘুম লাগছে না, ভয়ে গঙ্গা হা হা করছে। আপনারা জানিয়েছেন আর জায়গার জন্য? হ্যাঁ, সবটা আমরা জানিয়েছি। কি চাইছেন এখন? আমরা কি চাইছেন যে সরকার আমাকে উপরে নিয়ে যাবে, তো আমরা ওইখানে যাই বসবাস করি। আপনার নাম? লালো চৌধুরী। বাড়ি? বাড়ি এইখানে। আচ্ছা, আগে কোথায় বাড়ি ছিল আপনাদের? আগে নারায়ণপুর চড়ে ছিল। নাম হচ্ছে নতুন কামালদীপুর। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা আমাদেরই মানে জায়গাতে মানে বানানো হয়েছিল। এখন তার পিছনে আমাদের সম্পূর্ণ ডিহি, আর আমাদের গ্রামবাসী এখান থেকে নিয়ে যে দেখা যাচ্ছে মানে সম্পূর্ণ মানে গ্রামটা ভাঙা হয়েছে এই গঙ্গার কারণে। পিছনে সম্পূর্ণ জমিন আমাদের মানে পড়ে গেছে। আর এখন যে কাজ 14 কোটি টাকা যে কাজ মানে আরম্ভ হয়েছিল এখানে, এইভাবে আমাদের কাজ কিন্তু পছন্দ হয়নি, পছন্দ মতো কাজ হয়নি। কাজ হচ্ছে এখানে মানে চিটিংবাজি কাজ হচ্ছে। দেখা যাচ্ছে যেভাবে কাজ এখন দেখা যাচ্ছে মসজিদে করছে না, বন্ধ রেখেছে কাজকে। হ্যাঁ, এভাবে আমরা আর এর আগে কিছু বলতে পারবো না, কারণ এরা কিভাবে যে কাজ করছে বোঝাই যাচ্ছে না কাজের ব্যাপারটা। যেই দিন দেখছে যে মানে অবস্থা খারাপ, বেশি অবস্থা খারাপ, সেই দিনে এসে মানে দেখে এই দু একটা বস্তা ফেলে আর বেরিয়ে যাচ্ছে, আর কাজ নাই, বন্ধ। এইভাবে কি টিকা যাবে? এইভাবে টিকা যাবে? এইভাবে টিকা যাবে না, এইভাবে টিকা যাবে না, এইভাবে মানে থাকবে না। গ্রামই শেষ, এইদিকে চলে গেছে, পিছনে কত জমি পড়ে আছে। টাকা পয়সাগুলো কি হচ্ছে? জি স্যার, টাকা পয়সাগুলো কোথায় যাচ্ছে? টাকা পয়সাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, কে খাচ্ছে, আমরা কোনো মানে দেখতে পাচ্ছি না, আমরা বুঝতেও পারছি না। আমাদের কি চাচ্ছেন আপনারা? আমরা যেটা চাচ্ছি, আমরা কি চাবো? আমরা চাবো একটাই কথা বলবো আমরা, যে এই গঙ্গাটাকে এইভাবে না বেঁধে, এইভাবে না রেখে এখানে কাজটা সম্পূর্ণভাবে রীতিমতো মানে গঙ্গা যেভাবে মানে থামে সেভাবে কাজটা করতে হবে। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। দল আর কি, দল না সময়ত প্রয়াসে আমরা 4টা সংগঠন মিলে মানিকচক ব্লকের ভুতনি, যেখানে নতুন রিং বাঁধ হয়েছে আর কি, আর এই যে মানিকচক আর গোপালপুর আমরা পরিদর্শন করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই জায়গাগুলো দেখে আমরা আমাদের ডিএম সাহেব এবং আমাদের মাননীয় সেচ মন্ত্রী, মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করবো এবং আমরা সাক্ষাতের একটা ব্যবস্থা করছি আর কি। উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা এর আগে প্রকল্প পাইন, ডিপ ফ্রিজ, বালির বস্তা, ইস্পার, আপনার অ্যাম্বাংমেন্ট বাঁধ সব দেখলাম। এখন নতুন একটা প্রজেক্ট এনেছে ইরিগেশন ডিপার্টমেন্ট, হাস্য কৌতুকের মতো, হাতির পা, মানে হাতির পা নাকি দিয়ে কাজ হবে। আমরা যে বলছি যে কাজ হবে না, এবারে আমরা বাঘের পা মানে খামচিয়ে ধরবে, ওটাও হাস্যকর। হ্যাঁ, কিছু হবে না। আমরা বলেছি এই সামনে যে চর দেখতে পাচ্ছেন, এই চরকে কেটে এই পূর্ব পাড়ে নিয়ে আসতে হবে। আর জিও টিউব বলে একটা জিনিস আছে, কাপড়ের মতো সিনথেটিক জিও টিউব, এরই মধ্যে আর লম্বা হচ্ছে 120, চওড়া 30 ফিটের মতো আর 10 ফিট হাইট। এখানে যদি বালিটা ভরে দেওয়া হয় তার ওজন হবে 200 থেকে 300 টন। এটা আমরা প্রপোজাল আমরা ডিএম সাহেবকে, ইরিগেশন ডিপার্টমেন্টকে দিয়েছি। ওরা বলেছে এটা একটা ভালো যুক্তি। আমরা কেন বলেছি যে আপনারা 50-60 বছর ধরে একই কাজ করছেন, আমাদের কথা শুনে আমরা যে সাফার করছি, আমরা যে ভিকটিম, আমাদের কথা শুনে একবার কাজ করুন না কেন? আমরা রেগে গেছিলাম। আমাদের কথা শুনে ওরা একটা প্রপোজাল পাস করেছে, ওরা পাঠিয়েছে। যদি হয় তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো। আমরা কাউরে ভিক্ষা চাইছি না, একটা তিরপাল, 2 তিরপাল, 2 কিলো 4 কিলো চালের আমরা ভুক্ষা নয়। কারণ আমাদের 50 বিঘা, 60 বিঘা, 100 বিঘা, 200 বিঘা, 70 বিঘা, মিনিমাম 10 বিঘা জমি ছিল। গোপালপুরের মতো লোক, এত বড় গ্রাম, মানিকচক, পঞ্চন্দপুর, বাঙ্গিটোলা, কেবি ঝাবনা, বীরনগর, রাজনগর, হামেদপুর, সবারই বাড়িতে 10খানা 12খানা করে লাঙ্গল ছিল। 50 বিঘা, 60 বিঘা, 100 বিঘা সম্পত্তি ছিল। নিজস্ব আম বাগানের আম খেত। আজকে তারা অন্যের আম বাগানে পিডাব্লিউ দিয়ে বসবাস করছে। একমাত্র সরকারের অপদার্থতার কারণে, ভুল পরিকল্পনার কারণে, অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে গঙ্গা নদীর মেন স্রোতকে ফিরিয়ে আনতে হবে। আর নদীর পাড়ে
জিও টিপ দিয়ে কাজ করতে হবে, এটা আমাদের প্রপোজাল। বলছি আপনারা ভূতনি আজকে মানিকচকে রয়েছেন, গোপালপুরে এই যে পরিদর্শন করলেন, মানে কি বললো তারা, মানে যারা পীড়িত, বন্যা পীড়িত, তারা কি বলছেন, তাদের কি দাবি, তারা কি বলতে চাইছে? এরা শোনেন, এরা একই কথাই, এদের বক্তব্য হচ্ছে যে আমরা কারোর একটা তিরপাল, দুটো তিরপাল, 4 কিলো চাল চাই না, আমাকে বাঁচা ভাঙন প্রতিরোধ কেন্দ্রীয় সরকার করুক, এটা জাতীয় নদী বলে, আর পূর্ণ পুনর্বাসন আর ক্ষতিপূরণ করুন রাজ্য সরকার আমাদের, এই হচ্ছে আমাদের দাবি। পাবলিক ওইটা বলছে, গ্রামবাসী ওইটা বলছে। এই যে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তরিকুল ইসলাম, গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটির মুখপাত্র।